আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি চিংড়ি মাছের ভর্তা করব। আর ভর্তাটা একদম সহজভাবে কিভাবে তৈরি করব সেটা শেয়ার করব আপনাদের লগে। প্রথমেই আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, আর শুকনা খোলায় এখন চিংড়ি মাছগুলো আমি টেলে নেব। আমি কোনো তেল অ্যাড করি নাই, তেল ছাড়া এভাবে করে একটু ভাজা ভাজা করে নেব। যখন বাদামি কালার হয়ে আসবে তখন মনে করেন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। সঙ্গে দিয়ে দিলাম আমি 3-4টা মতো কাঁচামরিচ, কাঁচামরিচগুলোও একসঙ্গে টেলে নেব। তারপরে দিয়ে দিলাম আমি 4 খোলার মতো রসুন। রসুনগুলাও অপশনাল, দিলেও হয় না দিলে না হয়। তাই রসুনটা দিয়েও আমি একসঙ্গে টেলে নেব। এই যে টেলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অনেকগুলি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোও একসঙ্গে দিয়ে একটু টেলে নেব। এভাবে করে আমি একদম বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে টালা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমি কিন্তু আগে কোনো লবণ অ্যাড করি নাই, যে লাস্টে এখন লবণটা দিচ্ছি। এই যে এখন আমি চিংড়ি মাছগুলো শিলপাটায় নিয়ে নেব। আর আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো আমার আগেতে ছিল টালা, তাই দিয়ে একটু পানি দিয়ে শুকনো মরিচগুলোকে আমি একদম মিহিন করে বেটে নেব। এই যে মিহিন করে বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি রসুন আর কাঁচা মরিচ দিয়ে এটাকেও একটু বাটা দিয়ে নেব। বাটা দিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছটা। একদম মিহিন করে বেটে নেব। আর এই ভর্তাটা কিন্তু শিলপাটা করলেই ভালো স্বাদ হবে, আর এমনি ব্লান্ডারে ভালো লাগবে না। এই যে এখন শিলপাটায় আমি নিয়ে নিব সবকটা চিংড়ি মাছ এবং ধনিয়া পাতাটা একসঙ্গে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন ভালো করে মিহিন করে বেটে নেব। চিংড়ি মাছটা যতক্ষণ মিহিন না হয় এতক্ষণ আমি সুন্দর করে বেটে নেব। আর আমার এই ভর্তার রেসিপিটা দেখে একদম সহজভাবে আপনারাও ভর্তাটা তৈরি করতে পারেন। যে এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেটে নেব। মিহিন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। যে এভাবে করে বেটে নিব। যে বাটা হয়ে গেছে, এখন আমি আরেকটা বাটা দিয়ে নিব একসঙ্গে করে। চিংড়ি মাছের ভর্তাটা যতক্ষণ মিহিন না হবে ততক্ষণই বাটতে হবে। ভালো করে মিহিন করে ভর্তাটা করলে ভর্তাটা কিন্তু অনেক স্বাদ হয়। আপনারা চাইলে কিন্তু একটু আদাও দিতে পারেন। আর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাস্টে দিব। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহিন করব না। আমি সবসময় ভর্তাতে কিন্তু পেঁয়াজটাকে আদা বাটা করেই দেই, বেশি বাটা করে মিহিন করি না। এভাবে করে পেঁয়াজটাকে ভালো করে বেটে আমি একসঙ্গে মিক্স করে নেব। আমি কিন্তু কোনো লবণ অ্যাড করি নাই, লবণ আগেই দিচ্ছি। আর এখন লবণটা একটু খেয়ে দেখে লাগলে আবার একটু লবণ অ্যাড করব। যে আমার ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে। এই যে এখন আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ কম হয়েছে, তাই আপনারাও আপনাদের পরিমাণটা বুঝে লবণ অ্যাড করবেন। আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। কোনো বোল্ড হলে কমেন্ট বক্সে জানাবেন। এই যে ভর্তাটা উঠায় নিয়ে নিচ্ছি। যে একদম সহজভাবে ভর্তাটা তৈরি করছি। ভর্তার রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।